গাজীপুরে লুকানো সবথেকে বড় সরিষা ফুলের বাগান। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে এই সরিষা ফুলের বাগানটি কোথায়। কয়েক বছর ধরে এই সময়টাতে সবথেকে বেশি হাইপ থাকে সরিষা ফুল এবং সূর্যমুখী ফুলের। গাজীপুরের মধ্যে সবথেকে বড় এবং সুন্দর সরিষা ফুল কোথায় দেখতে পাবেন জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতি বছর এই সময়ে ফেসবুকে সরিষা ফুলের ছবিগুলো আমাদের সকলেরই নজর কাড়ে। সোনালী সরিষা ফুলের সৌন্দর্য দেখে আমরা সবাই প্রশংসায় ভেসে যাই। তবে জানেন কি, গাজীপুরে এমন এক বড় এবং মনোরম সরিষা ফুলের বাগান রয়েছে যা আপনি হয়তো এখনো দেখতে পাননি। গাজীপুরে কলকারখানার মাঝে ফসলি জমির পরিমাণ অনেক কম, কিন্তু এখানকার এই বিশাল সরিষা বাগান সত্যি এক প্রাকৃতিক বিষয়। এই বাগানটি অবস্থিত বর্মা ব্রিজের দক্ষিণ সাইডে। বর্মা ব্রিজ পার করার পর হাতের ডান পাশে একটি ইটের রাস্তা রয়েছে। সেই রাস্তায় একটু এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন সুন্দর একটি সরিষা বাগান। তবে এখানেই শেষ নয়, যদি আপনি আরো একটু সামনে এগিয়ে যান তবে আরো বিশাল এক সরিষা বাগান আপনি দেখতে পাবেন। এই সরিষা ফুলের সৌন্দর্য দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই। তবে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা যারা এখানে ঘুরতে যাবেন, ছবি বা ভিডিও করবেন, আপনাদের ছবি বা ভিডিও করার জন্য যেন কৃষকের জমিতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। এখন যে সরিষা বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হলো বর্মা ব্রিজের থেকে নেমে একটু সামনে। এখানে কয়েকটা মৌচাকের বাসা দেখতে পেলাম। হয়তো এখানে মধু চাষ করা হচ্ছে। মধু চাষ বলে না কি বলে সঠিক বলতে পারতেছি না। তবে মৌমাছিরা তো নিজেরাই নিজেদের ইচ্ছে মতো বাসা বানায়, কিন্তু এখানে মানুষের তৈরি করা বক্সে মৌমাছিরা মধু সংগ্রহ করে রাখছে, তাই বলেছি যে মধু চাষ। যাই হোক, এদিকে কয়েকজনকে দেখলাম যে সরিষা ফুল তুলতেছে। সরিষা ফুল দিয়ে পাকোড়া তৈরি করা যায়, অনেকে বড়া বলে, অনেকে পাকোড়া বলে, আবার অনেকে জানেই না যে সরিষা ফুল দিয়ে এই পাকোড়া তৈরি করা যায়। তো সরিষা ফুলের পাকোড়া কিন্তু খুবই মজার। আমি দুপুরের দিকে এখানে আসার কারণে এই জায়গাটা একদমই ফাঁকা পেয়েছিলাম। তবে যতই সূর্য ডুবে আসতেছিল, বিকেল হচ্ছিল, ততই দেখলাম মানুষ এখানে আসা শুরু করছে। অনেকেই এখানে ছবি ভিডিও করতেছিল, অনেকেই এমনিতেই ঘুরতে আসতেছিল। সরিষা ফুল দেখতে আসবেন আর দৌড়ানি খাবেন না, তাই কি হয়? হ্যাঁ, তাই হয়। যদি আপনি সরিষা ফুল গাছ নষ্ট না করে সুন্দরভাবে ছবি বা ভিডিও করেন, তাহলে আপনাকে কারো দৌড়ানিও খাওয়া লাগবে না, কারো ঝাড়িও খাওয়া লাগবে না। তো আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।